আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান দারসুল হাদিস। প্রতি জুমাবারে এই অনুষ্ঠানটি এনটিভির পক্ষ থেকে প্রচার হয়ে থাকে। আজও আলহামদুলিল্লাহ সে অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি দারসুল হাদিসটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে। গত সপ্তাহে আমি বলেছিলাম শেষ জমানার জ্ঞান সম্পর্কে আজকের এই দারসুল হাদিসটি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি আনব সেটি হলো ফাদলুশ শাম, শামের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলকে বলেছেন আশ-শাম আরদুল মাহশারি ওয়াল মানশার। এই অঞ্চলটি হবে, এই শামটি হবে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদটি আছে। এই অঞ্চলটি হবে আরদুল মাহশার, হাসরের মাঠ। ওয়াল মানশার, এখানেই হবে আবার সিঙ্গার ফুৎকারের পরেই পুনরুজ্জীবিত হওয়ার সেই ঘটনা। শেষ জামানার মানুষদের জন্য সিরিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান সম্পর্কে, এই অঞ্চল সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। মহাকাশ বিজ্ঞানীগণ যেমন বলছেন পৃথিবীর বয়স আর 1.5 শতাব্দী থাকতে পারে, আমরা যেমন কল্পনা করছি হয়তো আরও একটু বেশি, আরও হয়তো অর্ধ শতাব্দী আমরা চিন্তা করতে পারি। আল্লাহু আলাম, এর প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে, সুনির্দিষ্ট জ্ঞান কারো কাছে নেই। কিন্তু একজন ডাক্তার যেমন বুঝে ক্যান্সার যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, এই রোগীটি আর বাঁচলে তার মেডিকেল সায়েন্স বলছে 3 মাস বাঁচতে পারে, ডাক্তার একটা সময় বেঁধে দেয়। এইডস রোগী চূড়ান্ত পর্যায়ে আছে, আর হয়তো 4 মাস বাঁচতে পারে, খুব একটা ব্যত্যয় হয় না, ব্যতিক্রম হয় না, ওই টাইমের একটু আগে পরে বা ওই টাইমে মারা যায়। ওইটা তো শুধু ডাক্তাররা বলেন, কিন্তু আমি যেটা বলছি এটা শুধু ডাক্তার বলছে না, এটা স্বয়ং আল্লাহ, তার রাসূল বলে গেছেন 1400 বছর আগের কোরআনে এবং সুন্নায়। সাথে আমরা আমাদের আইডিয়াকে একসাথ করে বলছি যে আসলে সময় কিন্তু একেবারেই কম, একেবারেই কম। আমরা অলরেডি পরকালে ঢুকে পড়েছি। সিরিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20টির মতো সহিহ হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। একটি হাদিসে যদি কোনো দেশ সম্পর্কে নবীজি বলে গিয়ে থাকেন, সেই দেশবাসীর জন্য অনেক বড় গৌরব। কিন্তু ওই অঞ্চলের জন্য 20টির মতো সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাআইতু আমুদাল কিতাব উনতুজিআ মিন তাহতি ওয়াসাদাতি। আমি কোরআনকে দেখেছি, কোরআনকে আমার বালিশের নিচ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ফানাযারতু ফাইজা হুয়া নূরুন সাতিউন উমিদা বিহি ইলা শাম। আমি তাকিয়ে দেখলাম কোরআন কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখলাম একটি জগৎ উদ্ভাসিতকারী আলো, যেটা সিরিয়ার দিকে, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আলা ইন্নাল ঈমান ইজা ওয়াকাতিল ফিতানু বিশ-শাম। আমার উম্মত জেনে রাখো, যখন বিশ্ব পাপাচারে ডুবে যাবে, ফিতনা, ফাসাদ, খুন, দাঙ্গা, হাঙ্গামায়, অশান্তিতে ভরপুর হয়ে যাবে, তখন ঈমান থাকবে এই অঞ্চলে, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, বিশেষ করে সিরিয়া, এই অঞ্চলে ঈমান থাকবে। প্রকৃত ঈমান ওখানে থাকবে। হাদিসটি ইমাম হাকিম বর্ণনা করেছেন, 8554 নম্বর হাদিস। তিনি বলেছেন এটি বুখারী মুসলিমের শর্তে বর্ণিত হাদিস। ইমাম যাহাবী এটাকে মেনে নিয়েছেন যেটি সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নী রাআইতুল মালাইকাতা ফিল মানাম আখাযু আমুদাল কিতাব ফাআমাদু বিহি ইলা-শাম। আমি মালাইকাকে, ফেরেশতাগণকে স্বপ্নে দেখেছি, তারা কিতাব নিয়ে যাচ্ছেন সিরিয়ার দিকে। ফাইজা ওয়াকাতিল ফিতান ফাইন্নাল ঈমানা বিশ-শাম। অতএব হে আমার উম্মত, আমার জাতি, বিশ্ব যখন ফিতনা, ফাসাদ, পাপাচারে ভরে যাবে, তখন ঈমান থাকবে শাম অঞ্চলে। ইবনে হাওয়ালা বলছেন,
সায়াসিরুল আমর ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদা, তোমাদের মুসলিম উম্মার শেষ পরিণতি এমন হবে যে তোমরা বিভিন্ন বাহিনীতে বিভক্ত হয়ে যাবে। জুনদুন বিশ শাম, এক দল থাকবে সিরিয়ায়, অজুনদুন বিল ইয়ামান, এক দল থাকবে ইয়ামানে, অজুনদুন বিল ইরাক, এক দল থাকবে ইরাকে। তিনটা বাহিনী তিন জায়গায় যুদ্ধরত অবস্থায় থাকবে। কল ইবনে হাওয়ালা বললেন, খেরলি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি ইখতিয়ার করুন, ইন আদরাকতু যালিক, ওই যুগকে যদি আমি পেয়ে যাই আমি কাদের সাথে থাকবো? ফাকাল আলাইকা বিশ-শাম, তিনি বললেন তুমি শামে থাকবে, অর্থাৎ ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া এই অঞ্চলে থাকবে। ফাইন্নাহা খিয়ারাতুল্লাহ মিন আরদি, এটি হলো আল্লাহর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর মনোনীত পছন্দনীয় জায়গা। ইজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ওই অঞ্চলের দিকে নিয়ে যাবেন। আসলে কিয়ামতের আগে তাখরুজু নারুন মিন কারি আদান, নবীজি বলছেন, সহিহ মুসলিম বর্ণিত সহিহ হাদিস, ইয়ামান থেকে একটি আগুন বের হবে, আগুন বের হয় তাসুকুন নাসা ইলাল মাহশার, সারা পৃথিবীকে বেষ্টনী দিবে সে আগুন, এবং সারা বিশ্ব থেকে মানুষকে ধাওয়া করে চাপিয়ে চাপিয়ে নিয়ে আসবে এই অঞ্চলে, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান অঞ্চলে নিয়ে আসবে। এখানে কিয়ামত হবে, সিঙ্গার ফুৎকার হবে। আমরা অনুমান করতে পারি হয়তো এই শতাব্দীর শেষ ভাগে এই ঘটনা ঘটতে পারে। এই শতাব্দীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসতে পারেন, একেবারেই সম্ভাবনা। ইমাম মাহদী তো বর্তমান যে অবস্থা হচ্ছে, এই অবস্থার শেষ মাথায় আমি যেন আমার দুই চক্ষু দিয়ে ইমাম মাহদীকে দেখতে পাচ্ছি। পৃথিবীটা আসলেই তার লাস্ট আওয়ার, শেষ পর্বের এতটা কাছে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইজা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম, যদি শামবাসী নষ্ট হয়ে যায় তখন আর মুসলিম উম্মার মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন, আমার উম্মতের একটি দল সর্বদাই বিজয়ী বেশে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে সাহায্য বঞ্চিত করলে এই বঞ্চনায় তাদের কোনো ক্ষতি হবে না। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত এই দলটি থাকবে। অন্য একটি হাদিসে রয়েছে এরা থাকবে সিরিয়ায়। প্রিয় দর্শক, রাখাল বালকের মতো হলে চলবে না। রাখাল বালক বাঘ করে প্রতিদিন চিৎকার করত, মানুষ লাঠি ছোটা নিয়ে বাঘ মারতে আসতো, এসে দেখতো যে নেই, সে মিথ্যা বলেছে। সে প্রায় দিনে বাঘ বলে চিৎকার করত, বাঘের কথা বলে চিৎকার করত, মানুষ আসতো, ধোঁকা খেয়ে ফিরে যেত। একদিন ঠিকই প্রকৃত বাঘ এসেছিল, সে চিৎকারও দিয়েছিল, কিন্তু কেউ আসেনি। বাঘ ঠিকই তাকে খেয়ে ফেলল। কিয়ামত বলে সব নবীরাই বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ হয়তো ভেবেছে সব নবীরাই তো বলেছে, কই কিয়ামত তো হয়নি, কই কিয়ামত তো আসেনি, কিয়ামত তো আমাদের ধ্বংস করেনি। এই জন্য ঘুমিয়ে আছে মানুষ, আত্মবলা হয়ে আছে, সচেতনতা আসছে না। কিন্তু আসলেই এবার প্রকৃত বাঘ, প্রকৃত কিয়ামত কিন্তু সামনে, একেবারে সামনে। এখন আর অচেতন থাকলে হবে না। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কিয়ামতের সিমটম বলে গেছেন, আমি তো দু চোখে দেখতে পাচ্ছি সব আমাদের সামনে। অতএব সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এসব অঞ্চলের জেনুইন যারা আলেম এবং তাদের যে জনগণ, তাদের জনগণের ভাষা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম সর্বোত্তম কর্মবিধায়ক। তাদের পাশে কেউ নেই এক আল্লাহ ছাড়া। নবীজি বলেছেন, তুবা লিশ শাম, শামের জন্য সুসংবাদ, তুবা লিশ শাম, শামের জন্য সুসংবাদ। কেন এই সুসংবাদ? নবীজি বলছেন, আল্লাহু আকবার, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলা শাম ওয়া ফি রাওয়ায়া আলা আহলি শাম, রহমানের এঞ্জেলস, ফেরেশতারা, মালাইকারা তাদের ডানা বিস্তার করে আছে শামের উপরে, ওই চার রাষ্ট্রের উপরে ডানা বিস্তার করে আছে। এখানে কেউ জঘন্যভাবে ধ্বংস করতে চাইলেও করতে পারবে না, আল্লাহ দেবেন না। অতএব সিরিয়াবাসী যেমন, তাদের আজকের পুঁজি কি?
তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর একত্ববাদ, ওয়াল মারজাইয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। কেউ নেই, কেউ বাঁচাবে না। আল্লাহর একত্ববাদী গোলাম হয়ে শুধুই আল্লাহর দিকে ফিরে যাওয়া। আইনাল মাফার, পালাবার রাস্তা কোথায়? কোথায় পালাবে? ফাফিররু ইলাল্লাহ, আল্লাহই পরামর্শ দিচ্ছেন, আল্লাহর দিকে পালিয়ে যাও, আর কোথাও পালাতে পারবে না। প্রিয় দর্শক, অতএব সামনে যে যুদ্ধগুলি হবে, এবং এই যুদ্ধগুলি সব সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান কেন্দ্রিক হবে। এখানে ইমাম মাহদী আসবেন। ফায়ানজুরু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দামেস্ক, চতুর্থ আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদের সাদা মিনারার কাছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেন যে দামেস্কের সাদা মিনারাওয়ালা মসজিদের ছাদে ঈসা আলাইহিস সালাম নামবেন, নবীজি যখন এই হাদিসটি বলেছেন তখন সাদা মিনারা বলতে ওখানে কিছুই ছিল না, মসজিদও ছিল না, কিছুই ছিল না। 741 হিজরিতে ওই মসজিদ, ওই সাদা মিনারা নির্মাণ হয়। 741 হিজরিতে। তার 731 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি মসজিদ নির্মিত হবে যার সাদা মিনারা হবে। সে সাদা মিনারায় সারা বিশ্বের শাসনকর্তা ঈসা আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবী 7 মহাদেশকে শাসন করবেন কিতাবুল্লাহ, এই কোরআন দিয়ে ঈসা আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ। অতি দ্রুত চলে আসছেন এবং 7 মহাদেশকে এই কোরআন দিয়ে শান্তি আর শান্তি আনিয়ে দিবেন। আল্লাহু আকবার। তিনি এই কোরআন দিয়ে সারা বিশ্বে এমন শান্তি আনয়ন করবেন, ওয়াতাকাউল আমানাতু ফিল আরদে, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, হিংস্র সিংহরা এসে উটের সাথে একসাথে বসবাস করবে, আক্রমণ করবে না। যেহেতু ইসলাম এসেছে, কোরআন এসেছে, অতএব আর কোনো আক্রমণ নেই। ওয়ান্নিমারু মাআল বাকর, চিতাবাঘ, হিংস্র চিতাবাঘ, সবচেয়ে হিংস্র প্রাণী যে চিতাবাঘ, ভয়ঙ্কর, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো গরুর সাথে এসে থাকবে, আক্রমণ করবে না। ওয়াজিআবু মাআল গানাম, নেকড়ে বাঘ, ছাগল দুম্বা, ভেড়া খেকো যে নেকড়ে বাঘ, এগুলো ছাগল দুম্বা ভেড়ার সাথে একসাথে থাকবে, আক্রমণ করবে না। ওয়াতালাবুস সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, মানব শিশুরা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, বিষাক্ত সাপ, গোখরো সাপ নিয়ে খেলবে তারা। লা তাদুররুহুম, চবল মারবে না, যেহেতু ইসলাম মানে শান্তি। একটা ধর্ম আল্লাহ দিয়েছেন মানব জাতিকে, যে ধর্ম মানেই শান্তি, ধর্ম মানেই প্রশান্তি। বনের হিংস্র পশুরা প্রমাণ করে দেবে যে ইসলাম মানে মারামারি হানাহানি নয়, ইসলাম মানে শান্তি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দাজ্জাল এসে বলবে হাজাল কাসরুল আবিয়াদু কাসরু আহমাদা মসজিদ আহমদ, এই সাদা প্রাসাদ, ওহদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাজ্জাল বলবে এই সাদা প্রাসাদ আহমদের প্রাসাদ, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসাদ, অর্থাৎ তার মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে হাদিসটি বলেছেন, সেই যুগে তার মসজিদটি ছিল খেজুর পাতার ছানি এবং মাটির গাঁথনি। আল্লাহু আকবার। তাহলে তিনি 1400 বছর আগে বসে বলছেন আমার মসজিদটি একদিন সাদা প্রাসাদ, শ্বেত মরমরের প্রাসাদে রূপান্তরিত হবে। তিনি তো দেখেননি। আল্লাহ তার দুনিয়ানে 1400 বছর পরে কি হতে যাচ্ছে তার মসজিদটি, এবং দাজ্জাল ওই কালার, ওই সাদা বিল্ডিং, সাদা প্রাসাদ, সাদা মসজিদ দেখে, আজকের মসজিদ নববী দেখে বলবে হাজাল কাসরুল আবিয়াদ, এই শ্বেত প্রাসাদটি আহমদের মসজিদ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলুশ শাম সাউতুল্লাহি ফিল আরদি, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিন, এই অঞ্চলের মানুষগুলি হলো আল্লাহর বেত, আল্লাহর লাঠি, আল্লাহর লাঠি, আল্লাহর লাঠি। মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, এটা ফেরাউন ভাঙতে পারেনি।
ফেরাউন নিজে শেষ হয়ে গেছে ওই লাঠির সাথে মোকাবেলা করতে গিয়ে। ওই লাঠির আঘাতেই লোহিত সাগর 12 ভাগে বিভক্ত হয়ে 12টি বিশ্ব রোড তার বুক চিরে ধুলি উড়ায়। এমন শুকনো বিশ্ব রোড সাগরের বুকে বেরিয়ে এসেছিল ওই লাঠির কারিশমায়। আল্লাহ আকবার। সেই শেষ জামানার ওই লাঠি হলো, আল্লাহ রসুল বলছেন যে আহলুস শাম, এই অঞ্চলের মুসলিমরা যাদের ভাষা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের তো কেউ নেই, আমাদের কেউ আসবে না সাহায্য করতে, আল্লাহ আমাদের সাহায্যকারী। এরা আল্লাহর লাঠি। ইয়ান্তাকিমু বিহিম মিম্মান ইয়াশা কাইফা ইয়াশা, আল্লাহ ওদেরকে দিয়ে প্রতিশোধ নেবেন যার কাছ থেকে চান, যেভাবে চান। আজকে যারা ওই অঞ্চলে আসছে, সারা বিশ্বের সব জাতি ওই অঞ্চলে আসছে যুদ্ধের জন্য, সবাই মার খাবে, আল্লাহর লাঠির মার খাবে। এখানেই এই অঞ্চল যখন দাঁড়িয়ে যাবে, গোটা মুসলিম জাহান দাঁড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, ইমাম মাহদী চলে আসবেন। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ওই ফিলিস্তিন, ওই জর্ডান, ওই লেবানন, ওই সিরিয়া অঞ্চল কেন্দ্রিক শেষ যে ইসলামিক বিশ্ব শান্তির উন্মেষ সেখানে হবে ইমাম মাহদী আর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, আমরা তার একেবারে দোরগোড়ায়। প্রিয় দর্শক, অতএব ওই অঞ্চলের মুসলিমদের ঈমান থেকে কিছু ঈমান শিখুন, কারণ নবীজি বলছেন ঈমান এখন ওখানে। ইন্নাল ঈমান ইজা ওয়াকাতিল ফিতনাতু বিশ-শাম, যখন বিশ্ব পাপাচারে ঢেকে যাবে তখন ঈমান থাকবে ওই শাম অঞ্চলে। শাম অঞ্চলে, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া। আমি যখন ওইসব অঞ্চলের আলেমদের খুতবা বক্তৃতা শুনি, আসলেই সারা বিশ্ব একরকম, তারা একরকম। লিবিয়ার বিপ্লব এক জিনিস, তিউনিসের বিপ্লব এক জিনিস, ইরাকের বিপ্লব এক জিনিস, মিশরের বিপ্লব এক জিনিস। ওই অঞ্চলের মুসলিমদের বিপ্লব, তাদের জীবন টোটাল ভিন্ন জিনিস, সম্পূর্ণ আরেক জিনিস। এটা ইমাম মাহদীর জিনিস, এটা ঈসা আলাইহিস সালামের জিনিস, এটা ডাইরেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি আল্লাহ তাআলার জিনিস, এটি আল্লাহর লাঠি। অতএব এটাকে বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে তুলনা করলে চলবে না। এখন ঈমান ওখানে, ওদের বক্তব্যগুলি শুনলে ঈমান তাজা হবে। কোরআনের নূর ওখানে, আলহামদুলিল্লাহ। এবং সেখানে ইমাম মাহদী, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম, সেখানে সব কিছু। সে কেন্দ্রিক বিশ্ব এত বরকত লাভ করবে। একটা আঙ্গুরের ছড়া, ওখান থেকে যেই শান্তির বাতাস সারা বিশ্বে বইবে, তার প্রভাবে এক একটা আঙ্গুরের ছড়া নিতে একটা উট লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াতাস্তাযিল্লুল ইসাবাতু বিল কাফা, একটা ডালিমের ছায়ায় একদল লোক বসে ছায়া নিতে পারবে। একটা ডালিম মানে একটা ট্রাকের সমান। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমার হাতে আর সময় নেই, আজকে এই পর্যন্তই রাখলাম। শেষ জমানার জ্ঞান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, শাম, অর্থাৎ শাম, যে শামের মর্যাদা, যেটা শেষ জমানার ইলমের অংশ, এটার কিঞ্চিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা ভিজিট করতে পারবেন অনলাইনে। ভিজিট করুন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।